মুহূর্তে একটাই ছবি আছে। আপনি যদি নতুন কোনো ছবি যুক্ত করতে চান, জাস্ট অ্যাড নিউ মিডিয়া ফাইলে চলে যাব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, এন্ড বুম করে আমরা আমাদের একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি একটা ছবি এভাবে আপলোড করে দিলাম। ঠিক এভাবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যত ছবি ব্যবহার করবেন প্রত্যেকটা ছবি এভাবেই আপলোড করে দিতে পারবেন। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? ইয়েস স্যার। এন্ড দেন টাইম আমাদের এখানে আরেকটা অপশন হচ্ছে পেজ। যেমন আমি অল পেজে চলে গেলে আমাদের ওয়েবসাইটে কয়টা পেজ এই মুহূর্তে আছে? 4টা পেজ। আমি যদি চাই যে না এখান থেকে আমি 2টা পেজ, সবগুলো পেজ ডিলিট করে দিব, আমি কিন্তু মুভ টুটা সিলেক্ট করলাম। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, একটা একটা করে সিলেক্ট করতে পারেন। যেন একটা একটা করতে করতে গেলে জাস্ট আমি এখান থেকে ট্রাসে ক্লিক করব, একটা ডিলিট হয়ে যাবে। আমি যে সবগুলো একসাথে চাই, দেন আমি সবগুলোকে মার্ক করবো। আমার ধরেন এটা ডিলিট করার দরকার না, আমি সব এটা ডিসিলেক্ট করলাম। যদি আমি সবগুলো করবো, দেন আমি সিলেক্ট করে এখান থেকে বাল্ক অ্যাকশন বলে এটাকে, কি বাল্ক অ্যাকশন। বাল্ক অ্যাকশন থেকে এখানে মুভ টু ট্রাস সিলেক্ট করব, মুভ টু ট্রাসে দিয়ে বুম করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক টু অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমার সবগুলো পেজ চাঁদে চলে গেল, এন্ড আমি ক্লিক করে দিব ট্রাসে। At this moment, on all the pages are the delete this temporary, but I went to all the pages and the delete permanently. That's actually how to remove the permanent process. Here is all the pages are the select, no select, এটা সিলেক্ট না করলেও হবে। আপনি জাস্ট এমটি ট্রাসে ক্লিক করে দিলে সে চাঁদে চলে যাবে, বুঝতে পারছি? জি স্যার। And finally all pages are the zero. Okay, and the জি স্যার। comment part actually, comment কি কমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো ফোর্স থাকে তাহলে কিছু কমেন্ট আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে তো ফোর্সই নাই, সব চাঁদে চলে গেছে, তাই না? তো জি কমেন্ট যদি স্যার। থাকে তাহলে এখানে দেখতে পারবেন। আর এইটা হচ্ছে মেইন থিং, অ্যাপিয়ারেন্স। কি অ্যাপিয়ারেন্স? Okay. এবং অ্যাপিয়ারেন্স এর ভিতরে কি মেইন যে অপশন গুলো, যে আপনার ওয়েবসাইটের থিম কি হবে, আমাদের এখানের মধ্যে প্যাটার্ন, এটা বেসিক্যালি আপনার থিমের উপর বা সার্ভারের উপর ডিপেন্ড করে এই অপশনটা আসে। আর একটা হচ্ছে কাস্টমাইজ, একটা হচ্ছে উইজেট, একটা ওয়েবসাইটে মেনু সেটআপের জন্য মেনুজ, আপনার ব্যাকগ্রাউন্ড, থিম ফাইলস এডিটর। এই যে অপশনগুলো, আমরা এগুলো প্রত্যেকটা বিষয়ে একটা দিনে শিখবো না, কারণ একদিনে শিখতে গেলে সব চাঁদে চলে যাওয়ার চান্স আছে। তো আমরা আজকের দিনটাতে একটু এই অ্যাপিয়ারেন্স থেকে শিখবো কিভাবে থিম ইনস্টল করতে হয়। So, একটা ওয়ার্ডপ্রেস সাইটে থিম ইনস্টল করতে গেলে আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যেতে হবে। জাস্ট ক্লিক থিম। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে গেলাম। অ্যাজ থিমে আসার পর আমাদের এই মুহূর্তে একটা থিম অ্যাভেলেবেল আছে বা অ্যাক্টিভেট করা আছে, সেটার নাম হচ্ছে 2020। কি থিম? 2020। বাট আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে স্যার আমি 2020 না, আমি অন্য কোনো থিম চাই স্যার, এটা আমার কাছে ভালো লাগে, হ্যাঁ, আমি আরো চাই। So, আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করতে পারেন। হ্যাঁ, এগুলা না যে স্যার আমি অন্য থিম চাই, জাস্ট আমি অ্যাড নিউতে ক্লিক করব, তখন আপনি দেখবেন যে আরো অনেকগুলো থিম আছে যেগুলো ফ্রি। থিম বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে প্রিমিয়াম থিম। আপনি চাইলে এখানের মধ্যে ফ্রি থিম দিয়েও কাজ করতে পারেন, প্রিমিয়াম থিমের সমন্বয়েও কাজ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই কোর্সে ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম দুটোর কম্বিনেশন ইনশাআল্লাহ আমরা সেশন রেখেছি। ওকে, তো ফ্রি থিমের মধ্যে বেসিক্যালি আমাদের এই যে থিমগুলো আছে এগুলো সব ফ্রি থিম। আপনার যে ডিজাইনটা ভালো লাগে, হ্যাঁ, সেগুলো একটা নিতে পারেন। হ্যাঁ, এগুলো নিয়ে নিয়ে একটু দেখতে পারেন, আচ্ছা এটার কি কাজ। তো ধরেন আমরা এই মুহূর্তে একটা থিম নিচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। কি থিম? অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থিম। জাস্ট আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। অ্যাস্ট্রা থিম আমরা ইনস্টল করে দিলাম। কিভাবে আমরা একটা থিম ইনস্টল সেটআপ করছি একটু খেয়াল করেন। এখান থেকে আপনি চাইলে এটা সার্চ করতে পারেন। ধরেন আপনি এখান থেকে অ্যাস্ট্রা এইভাবে না নিয়েও এই উপর থেকে সার্চ বক্সে ক্লিক করতেন, আমি থিমের নাম লিখতেন অ্যাস্ট্রা, তাহলে এই থিমটা আপনার সামনে চলে আসছে। অ্যাস্ট্রা জাস্ট ইনস্টল করার পরে জাস্ট ক্লিক করে দিবেন অ্যাক্টিভেট। কি করব? অ্যাক্টিভেট। তাহলে আমরা যখন এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট কমপ্লিট করব, দেন ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে যেটা আছে, এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা এরকম, হ্যাঁ, এটা যখন এই যে অ্যাক্টিভেট কমপ্লিট হলো, দেন আমরা ওয়েবসাইটে একটু আবার ভিজিট সাইটে চলে যাচ্ছি, নিউ ট্যাব ওপেন করে দিলাম, একটু ক্লোজ করে দেই। দেন আমরা এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে দেখছি, ইয়াও কংগ্রেচুলেশনস, দিস ইজ মাই ওয়েবসাইট রাইট নাও। কুল না বিষয়টা? আমাদের এখানে কোনো পেজ নাই, পেজ না থাকার কারণে কোনো মেনু নাই, তাই না? আমাদের ওয়েবসাইটের মাঝখানে কোনো কন্টেন্ট নাই, কারণ কোনো পেজই তো নাই, তাই না? ওকে, আমরা এগুলো সব সেট করবো ইনশাআল্লাহ। আমরা জাস্ট থিম ইনস্টল করলাম। ওকে, এবং এই থিমটা ইনস্টল করার পরে এই থিমের সাথে কিছু রিকোয়ার্ড প্লাগইন থাকে। আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, এই থিমটা ইনস্টল করার পর আমাদের এখানে কোনো বিষয় আসছে কিনা, কোনো ধরনের, যেমন থিম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, আমাদের যদি ওয়েলকাম দেখি, কোনো কিছু আসলে এখানে আমাদের সেরকম ভাবে দেখায় নাই। আমরা এই যে থিমটি ইনস্টল করার পরে, বাট এখানে একটা অপশন যুক্ত হয়েছে অ্যাস্ট্রা। কি আছে? অ্যাস্ট্রা, রাইট না? ওকে, আমরা এইভাবে থিমের সাথে বিভিন্ন অপশন, এই এটা থিমের অ্যাস্ট্রা অপশন, আমি থিমের নামটা অ্যাস্ট্রা, দ্যাটস এটা অ্যাস্ট্রা আছে। কিছু কিছু থিমের নাম থাকে
যেমন উডমার্ট থেকে উডমার্ট অপশন বা উডমার্ট থিম অপশন, যেমন এখানের মধ্যে আবার নাম থাকতে পারে যে থিম এডিটর বা থিম কাস্টমাইজেশন বা থিম সেটিংস। হ্যাঁ, বিভিন্ন বিষয় থাকবে। তো এইগুলো বেসিক্যালি ডিপেন্ড করবে ওই থিমের উপর আপনি যে থিমটা নিয়ে কাজ করছেন। তো আমরা এই মুহূর্তে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমরা আরেকটা নতুন ডিজাইনে দাঁড় করাবো। তারপরে আমরা আরো কিছু বিষয় দেখে নিই। আমাদের থিম ইনস্টল করার জন্য আমরা এক্সট্রাতে গেলাম, ঠিক আমাদের এখানে কাস্টমাইজের জন্য কাস্টমাইজেশনে যাব, নতুন কোনো উইজেট সেটআপের জন্য আমরা উইজেটে যাব, মেনু সেট করার জন্য আমরা মেনুতে যাব, এন্ড থিমের ফাইল যদি এডিট করার প্রয়োজন হয় যেটা অ্যাকচুয়ালি কাস্টম পিএইচপি করতে হবে সেটা আমরা পরে দেখব। আমাদের এখানে আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে প্লাগইন। প্লাগইনটা কি? থিমটাতে বুঝলাম যেটা হচ্ছে আমাদের ইউএক্স এন্ড ইউআই কম্বাইনটা বেসিক্যালি আমরা এখানে দেখতে পারি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, কোন কোন কালার কম্বিনেশন, কোন কোন ইমেজ বা কি কি কন্টেন্ট থাকবে, সেটা বেসিক্যালি আমরা থিমের ফ্রন্ট এন্ডটা করলাম। এন্ড দেন প্লাগইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে কাজগুলো হবে, যেটা বেসিক্যালি আপনার পেমেন্ট গেটওয়ে থাকতে পারে, যেমন আপনার একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টে ক্লিক করলে বাই করলে মানে বাই নাও প্রোডাক্টে ক্লিক করলে দেন আপনার প্রোডাক্টটা বাই করা হয়ে যাবে, এবং সেখান থেকে ব্যাক এন্ডে অন্য আরেকজন ব্যক্তি যিনি একজন লাইক ওয়েব ডেভেলপার, যিনি সেখান থেকে একটা ওয়েবসাইট মেইনটেনেন্সে কাজ করছেন, হ্যাঁ, বা ওয়েবসাইট ম্যানেজার যেটাই বলি, যিনি বেসিক্যালি এটা মেইনটেনেন্স করছেন। আমরা বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ভাবে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে, যেখানে মধ্যে আপনি বুম করে ক্লিক করলেই হচ্ছে যারা ওখান থেকে আপনার ফোন দিয়ে বলতেছে আপনি অর্ডারটি ক্রয় করা, আপনি অর্ডার দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা কি আপনার অর্ডারটি নিশ্চিত করব, কনফার্ম করব? হ্যাঁ হ্যাঁ, কনফার্ম করার জন্যই তো অর্ডার দিয়েছি, ফাস্ট করে কনফার্ম করে। ওকে, দেন আপনি প্রোডাক্টটা অর্ডার করলেন, সেখান থেকে আরেকটা মানুষ আপনার প্রোডাক্ট কনফার্ম করলো, অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দিল, এন্ড আপনি আপনার প্রোডাক্ট পেলেন, টাকা দিয়ে দিলাম, দ্যাটস ইট। ঠিক এখানে এই ধরনের কিছু ব্যাক এন্ড পলিসি আছে যেটা আমরা প্লাগইনের সমন্বয়ে করব। বাট এই মুহূর্তে আমরা যদি ইনস্টল প্লাগইনে দেখি যে আমাদের কোন কোন প্লাগইন এখানে ইনস্টল করা আছে, কোনো প্লাগইন এখানে ইনস্টল করা নেই, বুঝতে পারছি। বাট এই থিমটার সাথে একটা প্লাগইন আপনাকে রিকোয়ার্ড দেখায়, সেটা এখানে মোস্ট ইউজেস প্লাগইন অপশনটাতে চলে আসছে। বাট এটা আমরা এখান থেকে, আচ্ছা এখানে আমাদের এটা আরেকটা বিষয়, এটা সার্ভার রিলেটেড, এটা সার্ভার থেকে আসছে, কথা বুঝছি, এটা ফ্রি সার্ভার থেকে ডিফল্ট আসছে, তো এটা আমরা কিছু করব না। এন্ড আমরা এরপরে যদি আমরা দেখি আমরা নতুন কোনো প্লাগইন ইনস্টল করতে গেলে এখানে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব, অথবা এখান থেকে অ্যাড নিউ প্লাগইন ক্লিক করবে, এখানে এগুলো সব প্লাগইন। এখন স্যার কোন প্লাগইনের কি কাজ, টাইম বলছে আমরা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। ওকে, এন্ড দেন এখানে ইউজার আছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটের যেমন আমরা কাউকে অ্যাক্সেস দিতে চাই, যে আমি একজন ডেভেলপার হায়ার করেছি, আমি তাকে অ্যাক্সেস দিব যে সে আমার এই ওয়েবসাইটে ডিজাইন করবে বা কিছু একটা করবে, কোনো একটা কিছু পরিবর্তন করবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ইউজার জেনারেট করতে পারি। যেমন এই মুহূর্তে যদি আমি ইউজার দেখি, এখানে একজন মাত্র ইউজার, সেটা হচ্ছে আমি। না না, এখানে তিনজন দেখা যাচ্ছে, তাই না? কয়জন? তিনজন, কথা বলছি। সেটা ডিফল্ট এখানে তিনজন দেয়া আছে, বাট এখানে ইউজার ফাইনালি আমি একা, ডেমো, কথা বুঝছি। আমার ইউজার নেম কি? ডেমো। আমি চাইলে এখান থেকে বাকি দুইটা ইউজারকে কি করে দিতে পারি, ডিলিট করে, ডেমোটা ডিসিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশন সিলেক্ট করা আছে, এখান থেকে ডিলিট করব এন্ড ক্লিক অ্যাপ্লাই। তাহলে এখান থেকে ডেমো ব্যতীত বাকিগুলো সব চলে যাবে। এন্ড আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দিব সেকেন্ড অপশনটা, অ্যাট্রিবিউট অল কন্টেন্ট। ওকে, হেই দিস ইজ মি, অলরাইট। বাট এখানে সাবধান থাকবে, আপনি বলে যদি আপনাকে ডিলিট করে দেন তাহলে চাপ দেয়, হ্যাঁ কথা বুঝছি। নতুন ইউজার ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা নতুন ইউজার ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ ইউজারে চলে যাব। ধরেন আমি এখান থেকে মাহবুব সাহেবকে ওয়েবসাইটে অ্যাক্সেস দিব, হে মাহবুব সাহেব আপনি আমার ওয়েবসাইটে কাজ করবেন, আমি ওনার একটা নাম দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে হাই মিস্টার ড্যাব মাহবুব, ঠিক আছে, স্যার মাহবুব স্যার। ওকে, এন্ড মাহবুব স্যার একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, লাইক ড্যাব মাহবুব স্যার, ওকে @gmail.com, আপনি এই নামে একটা করে ফেলবেন, ঠিক আছে, ওকে gmail.com। এখানের মধ্যে আমরা মাহবুব সাহেবের নাম দিতে পারি, হেই মিস্টার, আমি ধরে নিই এটা মাহবুব, এটা হচ্ছে স্যার। ওকে, এন্ড ওনার ওয়েবসাইট ইজ নট টু রিকমেন্ড, এটা নট রিকমেন্ডেড। ওকে, এটা দেওয়ার দরকার নেই, আপনি চাইলে দিতে পারেন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের একটু বলে দেই, আপনারা যখন পাসওয়ার্ড জেনারেট করবেন এখানে অফকোর্স স্ট্রং দিবেন, এবং স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো লিখতে হবে, বিষয়টা একদম তা না। বিষয়টা হচ্ছে ধরেন আপনি কিছু লেটার লিখবেন, লাইক হচ্ছে মাহবুব স্যার, লাইক আমি আমি এম দিলাম ক্যাপিটাল লেটার, ঠিক আছে, আমি SIR, আমি লাইক MSIR, আমি SIR-টাকে স্মল লেটার করলাম। বেসিক্যালি আপনাকে স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করার জন্য ক্যাপিটাল লেটার, স্মল লেটার এন্ড এনি কাইন্ডস অফ সিম্বল এন্ড নাম্বার, আপনাকে কিছু সংখ্যক সিম্বল এবং নাম্বার অ্যাডজাস্ট করতে হবে। লাইক আমি এম এর সাথে আমি একটা কিছু জুড়ে দেই, লাইক @# এন্ড মাহবুব স্যারের পরে ওনার ডেট অফ বার্থটা দিয়ে দেই, লাইক হচ্ছে 1900, আই ডোন্ট নো, 86। ওকে, এখন ধরেন এটাতে কিন্তু কি হয় নাই, স্ট্রং হয় না, মিডিয়াম হয়েছে। আমি এখানে একটা কাজ করি, এখানে একটা আরেকটা @# দিয়ে দেই, হয়ে গেল না? দেখেন, স্বল্প
আমরা অল্প নাম, অল্প কিছু সংখ্যা দিয়েও কিন্তু আমরা স্ট্রং পাসওয়ার্ড করতে পারি। আপনাকে এখানে আমাদের 30-30টা, ওরে বাপ রে বাপ, আপনি কতগুলো দিয়ে দিচ্ছেন, কথা বুঝছেন না? পড়া দিয়ে গেছে, আপনি আর মনে রাখতে পারেন না, এটা চলবে? না স্যার। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে আপনি ইমেল অ্যাড্রেস, স্যার এটা তো ভুলেই গেছি। হ্যাঁ, আপনি এমন কিছু যেটা আপনি করবেন যেটা আপনার নামেই সবকিছু থাকবে, বাট চেষ্টা করবেন সবকিছু একটু আলাদা আলাদা করার জন্য, সব পাসওয়ার্ড এক রাখবেন না, ঠিক আছে? And জি সেখান স্যার। থেকে এটাকে অ্যাকচুয়ালি এটাকে আনচেক করে দেন হচ্ছে এটা রোলটা কি হবে। আপনি যদি কাউকে অথর রোল দেন, তাহলে ধরেন আপনার যেটা আছে সে তাও পাবে, সেটা অ্যাডমিনিস্ট্রেটর যেটা, আপনি যা ও তা, কথা বুঝছি? কারণ জি আপনারা স্যার। কোনো একটা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন যেটা অ্যাডমিনিস্ট্রেটর আপনি এবং আপনার পার্টনার, বুঝাতে পারছি? ইয়েস স্যার। বাট আপনি একজন ডেভেলপারকে দিতে, সেকে আপনি এডিটর দিতে পারেন, কি দিতে পারেন, এডিটর দিয়ে দিতে পারেন, বুঝতে পারছি? তাকে জি স্যার। অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? এখন আমি ক্লিয়ার। ওনাকে, ধরেন উনি আমার পার্টনার, আমি ওনাকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, ঠিক আছে? এন্ড আমি ওনার অ্যাড নিয়ে ইউজার করে ফেললাম। হেই দ্যাট মাহবুব স্যার, কুল। ওকে, দেন এবার আমি ওনার যে অ্যাক্সেসটা দিয়েছি, ওনার আমি যে পাসওয়ার্ডটা দিলাম, এটা ওনাকে দিয়ে দিব। জাস্ট ওনার ইমেল অ্যাড্রেস এখানে আছে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, বা এখানে যে ইউজার নেম দিয়েছি ড্যাব মাহবুব স্যার, জাস্ট এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হচ্ছে m@# sir@# and 1986। ক্লিয়ার? ইয়েস স্যার। আল্লাহ, পাসওয়ার্ড মুখস্থ হয়ে গেছে, তাই না? জি স্যার। বুঝতে পারছি? So, উনি তখন আমি যে কাজগুলো করতে পারছি উনিও সেটা করতে পারবে। And then time লাস্ট ওয়ান হচ্ছে টুলস। টুলস ইজ ইম্পর্টেন্ট থিং। সো এখান থেকে আমরা বেসিক্যালি আমাদের এই পুরো ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট থিং থাকে, লাইক আমাদের প্রজেক্টটাকে ইনপুট করব, এক্সপোর্ট করব, হ্যাঁ, ইনপুট এগুলো আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে সেটিংস, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে প্রথম আমরা সেটিংসে চলে যাব, এটা ফার্স্ট থিং, একদম প্রথমে আমরা সেটিংসে যাবো। এখানে আমাদের সাইটের নাম দেবো, দেখেন আমাদের সাইটের নাম হচ্ছে মাই WP স্যান্ডবক্স। আমি এখানে দিতে পারি এই লিজেন্ড, ওকে, লিজেন্ড ডেভেলপার। আপনারা সবাই কি কিংবদন্তি ডেভেলপার হবেন ইনশাআল্লাহ, জানেন আপনারা? জি স্যার। স্যার কি বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবেন, টাইম উইল সে। এখানে একটা ট্যাগলাইন, ট্যাগলাইনটাকে বলা হয় স্লোগান। আমি এখানে একটা স্লোগান দিতে পারি, ইসটি ফর সেলফ ডেভেলপমেন্ট, আমাদের ফ্রিডমের স্লোগানটা। চলেন আমরা সবাই সংগ্রাম করি জীবনকে রাখানোর জন্য, বুঝতে পারছি? ইয়েস স্যার। নিজেকে নিজের আত্ম উন্নয়নের জন্য আমরা সংগ্রামে নেমে যাই, বুঝতে পারছি? ইয়েস স্যার। And আমাদের সাইটে একটা আইকন, লাইক আপনার যে সাইট, সেটার মধ্যে একটা আইকন জেনারেট করতে পারেন, একটা ফেভ আইকন বলা চলে এটাকে। ধরেন আমি এখান থেকে একটা সাইট আইকন দিতে পারি, ধরেন আমি একটা দিয়ে দিচ্ছি আর কি, আহ থিং লাইক, ধরেন আমি এখান থেকে এটা দিই, এটা একটা দিয়ে দিলাম। জাস্ট এটা আমাদের সাইটের যে ফেভ আইকন, এখানে সাইট আইকনটা থাকবে। ওকে, জাস্ট এভাবে আমরা সাইট আইকনটা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। ওকে, এটা বড় ছিল, দেখছেন এই সাইট আইকনটা, এই যে এটা ফেভ আইকন বলে, কি বলে, ফেভ আইকন। জাস্ট আমি এখানে ক্রপ করছি, জাস্ট ক্রপ, যতটুকু আছে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এন্ড সেখান থেকে যা আছে, যেটা এখানের মধ্যে আপনি যদি মেম্বারশিপ দেন, অবশ্যই আপনি ক্লিক করবেন। তবে এটা ক্লিক করলে একটা জিনিস মনে রাখতে হবে, এটা অফকোর্স সাবস্ক্রাইবার রাখতে হবে। কি রাখতে হবে? সাবস্ক্রাইবার। ভুল করে এখানে অথর, এডিটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া চলবে না। না। এটা না দিলে প্রবলেম আছে। ধরুন আপনি যদি ওয়েবসাইটে কোনো রেজিস্ট্রেশন কাজ থাকে, হ্যাঁ, কোনো সাইন আপ প্রক্রিয়া থাকে বা লগ ইন প্রসেস থাকে, এটা না দিলে হবে না। বাট আপনি যদি এটা দিয়ে যদি আবার ভুল ক্রমে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন, তাহলে সব চান্দা চলে যাবে। তো এটা দিয়ে জাস্ট সাবস্ক্রাইবারটাকে রাখতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এন্ড স্ক্রল করে নিচে এসে জাস্ট সেভ সেভ করে দিতে হবে। ফাইন, এটা গেল জেনারেল সেটিংস। আমরা যদি এখন এখানে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ এন্ড দেখবো লিজেন্ড ডেভেলপার ইজ হিয়ার। ওকে, গুড। ইয়েস স্যার। এট দ্য টাইম আমরা এখানে সেটিংসে গেলে আরো একটা অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রাইটিংস। এটা খুব, এটা এই মুহূর্তে আসলে এটা দরকার নাই, বাট আমাদের পরবর্তী অপশনটা দরকার আছে, রিডিংস। রিডিংসে গেলে আমাদের এখানের মধ্যে এটা দেখবো, বাট এই রিডিংসে যাওয়ার ক্ষেত্রে আমাদের আরো কিছু আমাদের ফেস তৈরি করতে হবে, তারপর আমরা রিডিংসে যাব। আমাদের এখানে কিছু ডিসকাশনস আছে, ডিসকাশনটা এই মুহূর্তে এগুলো যেগুলো আছে ডিফল্ট থাকবে। আমাদের মিডিয়া যা আছে, মিডিয়ার মধ্যে আমরা আমাদের বিভিন্ন থাম্বনেলের মানে সাইজ জেনারেট করে দিতে পারি। যেমন এখানে স্পন্সর সাইজটা হবে থাম্বনেলের, সেটা হচ্ছে 150x150, আমি নিজে পিক্সেল। ওকে, অ্যাজ মিডিয়াম সাইজ যেটা হবে 300x300 পিক্সেল, লার্জ হবে 164x164। ওকে, সেটা ডিফল্ট যা আছে তাই, রাইট? এটা হচ্ছে ফরমালিং, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইজ দ্য ফরমালিং। পারমিট ডিফল্ট হচ্ছে, অনেক সময় প্লেন থাকে, অনেক সময় ডিভ এন্ড ডিম থাকে, বাট যেটাই থাকে কলেজ মনে রাখতে হবে পোস্ট নেম সিলেক্ট করে দিবে। কি পোস্ট নেম? এখানে যদি অন্য কিছু থাকে পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জ দিয়ে দিবে। ওকে, পোস্ট নেম দিয়ে দিব, এন্ড ডান। এটা হয়ে গেল আমাদের ড্যাশবোর্ডের সেটআপ। এখন আমাদের কাজ হবে এই থিমের সাথে আমাদের একটা ডেমো সেটআপ করতে হবে। কি করতে হবে? ডেমো সেটআপ। সো ডেমো সেটআপটা কিভাবে করতে হবে? অ্যাকচুয়ালি হাউ টু সেট আপ এ ডেমো
in this theme. Alright. So থিমের ডেমোটা কিভাবে সেট করতে হয়? থিমের ডেমো সেট করতে গেলে এখানে অ্যাপিয়ারেন্স অনেক সময় আপনি ডেমো অপশন পাবেন। So এই থিমের যদি কোনো সেটিংস থাকে বা থিম অপশন থাকে সেটাকে আপনি খুঁজে বের করবেন। যেহেতু এটা একটা থিম অ্যাস্ট্রা, এটা একটা ফ্রি থিম, আমরা এই অ্যাস্ট্রাটার ড্যাশবোর্ডে চলে যাবো। সো লেটস গো ব্যাক টু অ্যাস্ট্রা ড্যাশবোর্ড। ওকে, জাস্ট আমি এখানে নিউ ট্যাব ওপেন করলাম অ্যাস্ট্রা ড্যাশবোর্ডকে। আস্তে আস্তে একটু আস্তেপুর পড়ে নেই, আস্তেপুর এভরিওয়ান সে আস্তেপুর। অলরাইট, ওকে, ঠিক আছে। মাহবুব সাহেব তো চলে গেছে চান্দে নাকি আছেন? স্যার। ফাইন, থ্যাংক ইউ। ওকে, আমরা এখানে ড্যাশবোর্ডে আসার পরে এই যে অ্যাস্ট্রার যে কিছু অপশন আছে এখানে আমাদের আসলাম। এখানে আসার পরে জাস্ট আমাদের এখানে কিছু প্লাগইন রিকমেন্ড করছে যে ইউজফুল প্লাগইন ফর দিস থিম। আমরা এখান থেকে জাস্ট একটা প্লাগইন নিব, সেটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। কি নিব? স্টার্টার টেমপ্লেট। জাস্ট এখান থেকে ইনস্টল করব। জাস্ট ক্লিক ইনস্টলিং, ক্লিক ইনস্টল এন্ড ইনস্টলিং প্রসেস গোইং অন। জাস্ট ওয়েট এন্ড সি, জাস্ট অপেক্ষা করব এন্ড সে অটোমেটিক্যালি ইনস্টল হবে এন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা এই অ্যাপিয়ারেন্সের ভিতরে নতুন একটা অপশন পেয়ে যাব। ওকে, জাস্ট ওয়েট। এন্ড সেটা হইতে হইতে একটু আস্তেপুর পড়ে নেই, আস্তেপুর আস্তেপুর আস্তেপুর। সো এভরিওয়ান, অলরাইট, এন্ড অ্যাক্টিভেটিং ফিনিশড, অ্যাক্টিভেটিং ফিনিশড। কুল অফ স্যার? ইয়েস স্যার। অ্যাক্টিভেটেড হয়ে গেল। অ্যাক্টিভেটেড মানে অ্যাক্টিভেটেড, ডান। ওকে, সো ইটস এ রিলোড অটোমেটিক দিস পেজ। জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করবো। অলরাইট, ইয়েস স্যার। আসতেছে। সাদা হয়ে গেছে না? জি স্যার। আপনি সাদা দেখতেছেন? সাদা স্যার। আমি তো তাই দেখতেছি, তাই না? রিলোড হতো, তাই না? লাগে তো, লাগে, ভালো লাগে আপনাদের কাছে? পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। লাগে, লাগে। জি স্যার। দেখি একজনকে একটু দেখে নি আসলে ওনার কাছে কি ভালো লাগে কিনা, একটু একজনের কাছে যাই, একজন থেকে দেখি ওনার কাছে। হেই মিস্টার রয় সাহেব, লেটস ওয়েলকাম মিস্টার, কোথায় গেল উনি? এই যে স্যার, স্যার, স্যার। আমি যাকে বলছি, এই যে আমার কাজটা তো ওনার উপরে আছে। প্লিজ অন্য কেউ মাইক্রোফোন করার দরকার নেই, যাকে নিয়ে আসতেছি শুধু তিনি বলবেন। এই যে, হ্যাঁ, বিশ্বনাথ, তাই না? আচ্ছা, হায় হায়, ঘুমাচ্ছে। একজনের যা ধরলাম ও ঘুমাচ্ছে। আয় হায় হায় না আল্লাহ। স্যার, ভালো লাগছে স্যার, শুনছি আমি। হ্যাঁ, এত লেট রেসপন্স হলে তো হবে না, কথা বুঝছেন? স্যার। হ্যাঁ, জি স্যার। ভেরি গুড। রেসপন্সটাও ভালো লাগাইতে হবে, আর শুধু আপনার ভালো লাগলে হবে না, তো আমার তো ভালো লাগতে হবে, তাই না? ইয়েস স্যার। থ্যাংক ইউ ভেরি স্যার। গুড। তো আমাদের এটা চলে আসলো, তাই না? রিলোড হলো। রিলোড হওয়ার পরে সে আমাকে এখানে কিছু বলতেছে যে আচ্ছা আপনি তো এখানের মতো ওয়েবসাইট ডেভেলপ করতে আসছেন, তাই না? হ্যাঁ, না, আপনি কি would you like to build a website? Yeah, why not? তো জাস্ট আমরা এখান থেকে এখানে প্রথম যে কাজটা আছে, এখানে ব্লক এডিটর আছে, এটা ডিফল্ট ব্লক এডিটর। এখান থেকে আমরা একটা কাজ করতে হবে যেটা হচ্ছে ব্রেভার বিল্ডার। কি? ব্রেভার বিল্ডার। এই তিনটে, এই চারটা যেগুলো আছে এগুলোকে বলা হয় প্লাগইন। কি বলে এগুলোকে? প্লাগইন। আমরা এখান থেকে জাস্ট ব্রেভার বিল্ডারটাকে সিলেক্ট করব। কি? ব্রেভার বিল্ডার। অথবা আপনি এখান থেকে এলিমেন্টও সিলেক্ট করতে পারেন, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। জাস্ট আমি এলিমেন্টও সিলেক্ট করছি, কোনো ভেজাল নাই। এই লেভেলটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমার এখানে পুরো বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের এখন সাইট চলে আসতেছে। ইয়া আল্লাহ, কি সুন্দর, কি চমৎকার। হ্যাঁ, আমাদের আমি একটা দিব, লাইক হচ্ছে পার্সোনাল অথবা ফ্রুটফুলিও। আমি ফ্রুটফুলিও দিয়ে সার্চ করলাম। অথবা আমরা এখান থেকে এই যে এখান থেকে পার্সোনাল ওয়েবসাইটে সিভি তে চলে যেতে পারি। হ্যাঁ, চমৎকার। বাট এখানে যেগুলো প্রিমিয়াম দেখা যায়, তাই না, এগুলো আমরা এই মুহূর্তে ব্যবহার করতে পারবো না। এগুলো ব্যবহার করতে পারবো কখন? যখন এই অ্যাস্ট্রার একটা প্রিমিয়াম ভার্সন আছে সেটা ব্যবহার করলে। কথা বুঝছি? কারণ এই অ্যাস্ট্রার থিমটাই হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। আপনি ফ্রিটাতে ফ্রি গুলো ব্যবহার করতে পারবেন, যেগুলোতে প্রিমিয়াম কথাটা নাই। হ্যাঁ, যেগুলোতে প্রিমিয়াম আছে সেগুলো এখানে ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ফ্রি নিচ্ছি, ফ্রি ফ্রি। হ্যাঁ, আমরা ধরুন আজকে একটা সিভি বানাই ফেলবো, লাইক হেই ফ্রুটফুলিও এন্ড সিভি। কুল, জাকুল কারিকুলাম বেটা, হিয়ার ইট ইজ। কুল, রাইট? এই যে এখানে একটা আছে, মজা লাগে না? লাগে, লাগে। পার্সোনাল ফ্রুটফুলিও, হু আর ইউ? ওকে, জাস্ট এখানের মধ্যে আপনি বলতে পারেন হেই আমি এই, আমি সেই। হ্যাঁ, বুঝি নাই? এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ডিজাইন আপনি পছন্দ করে দিতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। লাইক আমি এখান থেকে এটাকে নিচ্ছি, হেই আই এম ওয়েব ডেভেলপার সামথিং। সো আমি এটাকে জাস্ট ক্লিক করব। জাস্ট ক্লিক হিয়ার। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় একটু স্টে করব। স্টে করবো কেন? কারণ এই পুরো টেমপ্লেটটা এখানে রেডি হচ্ছে।
কি হচ্ছে, এডিটিং এর জন্য সে রেডি হচ্ছে বা কন্টিনিউ করবে। আমরা চাই এখন কন্টিনিউ করতে পারি, বাট কন্টিনিউ গুলো হয়ে যাবে। বাট সামটাইমস আমরা দেখতে পাই যে এখানে আমাদের অনেকগুলো বিষয় মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকে বা আসে না। তো আমরা যেন সেই প্রপার ওয়েতে আসে, আমরা এখানে একটু ধৈর্য ধারণ করবো। মাশাআল্লাহ, চমৎকার। আমি ডিজাইনটা কেমন, জি এখান স্যার। থেকে আমরা চাইলে লোগো এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারি। সো আপনি চাইলে করে দিতে পারেন, ফাইন। অথবা আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন, ক্লিয়ার। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। ভাই আপনার কোন কালারটা ফেলাবে? ব্লু। আপনাদের ব্লু কালার ফেভারিট না? হ্যাঁ, জি স্যার। নাকি টমেটো, তাই না? হইতে পারে। ও আচ্ছা, আপনাদের অনেকের পিঙ্ক কালার পছন্দ, তাই না? পিঙ্ক কালার। হ্যাঁ, খুশি খুশি। জি এই স্যার। যে মানে এখানে অনেক ম্যাডাম আছেন যে পিঙ্ক কালার তো না থাকলে হবে না, এই কারণে দেখাই দিলাম, কেমন। আর জি স্যার। আমি না, আমি আমার ব্লুটাই দিচ্ছি, আমার ব্লু, বুঝতে পারছি। জি দেন স্যার। এখান থেকে আমরা গ্রিন কন্টিনিউ। কালারটা ভালো হইতো, জি, গ্রিন কালারটা দিলে। গ্রিন কালার আপনি দিয়েন, বাসায় বসে প্র্যাকটিস করে দিয়েন, কেমন। কি ও নিষেধ করবেন আপনাকে। বাট Okay, এখানে sir. যদি এই যে দেখছেন গ্রিন, এখন সব কি সবুজে সবুজে হয়ে গেছে, তাই না? জি এ স্যার। আপনি দিতে পারবেন, এগুলো এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে বাসায়, ওকে। এন্ড sir. জাস্ট ক্লিক কন্টিনিউ। এন্ড সেখানে আপনার বলতেছে হেই, ওকে, জাস্ট ওয়ান স্টপ লেস স্টেপ। সো এখানের মধ্যে আপনি প্রথমে আপনার নাম দিতে পারেন, হেই, দিস জামারিচ মিন্স মোহাম্মদ রুবিল হোসেন, আই এম নট এ মিস্টার মোহাম্মদ রুবিল হোসেন, অলরাইট। এন্ড লাস্ট নেম ইজ জুয়েল, ওকে। এন্ড লাইক আই এম a beginner, intermediate or expert, anything actually। আপনি যদি বিগিনার হন সিলেক্ট করেন, আই এম as a beginner, no problem। হ্যাঁ, এখানে ভাব সব নিয়ে কিছু নাই আছে। না আমি স্যার। এখানে এক্সপার্ট করলে তারা কিন্তু টাকা দিবে না, কথা বলছেন। বাট আপনি যদি বলতে চান পারেন, কোনো ভেজাল নাই, কথা বুঝছি। জি স্যার। ইন্টারমিডিয়েট এজ ইউ উইশ, আপনি কোনোটা দিলে সমস্যা নাই, ওকে। জি এন্ড স্যার। এখানের মধ্যে জাস্ট এখানে একটু কথা বলে দেই, এখানের মধ্যে জাস্ট মাই সেলফ অর মাই কোম্পানি, প্লিজ ডু নট সিলেক্ট দ্য মাই ক্লায়েন্ট, ওকে। জি জাস্ট স্যার। সিলেক্ট মাই সেলফ, ওকে। আপনি ক্লায়েন্টের জন্য করলেও এখানে এটাই দিয়েন, সমস্যা নাই। মাই ক্লায়েন্ট দিলে ভেজাল নাই, বাট সামটাইমস দেখা যায় যে আপনার ডাউনলোড করতে বা ব্যাকআপ নিতে গেলে টাকা পয়সা চেয়ে পড়তে পারে, ওকে। Yes. তো আমি এখান থেকে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিব। এখানে সে কি বলতেছে জানেন, এই কি বলে, ইমেল অ্যাড্রেস চাইছে, আমি দিছি নাম, হাই হাই হাই, ওকে। আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, ওকে। জি স্যার। আমি জাস্ট এখানে একটা ইমেল দিলাম, এন্ড সেখানে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। এন্ড কিছু সময় আমরা অপেক্ষা করব, একটু সবর করব, ধৈর্য ধরবো, হ্যাঁ। এবং আল্লাহর কাছে বলতে পারো, ইয়া আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার মতো সে সামর্থ্য দান করো। আসসাবুর এভরিওয়ান, আসসাবুর, অফ কোর্স আসসাবুর, অলরাইট। Yes, যখন sir. আমরা এই ধরনের কিছুতে আসবো, আমরা হুট করে কি করে, আচ্ছা আমরা একটু মেসেজটা চেক করে আসি, ইউটিউবে কোনো ভিডিও টিডিও পাবলিশ হয়েছে কিনা দেখি না, হ্যাঁ। কে আমাকে কেউ মেসেজ দিছে, হ্যাঁ। আপনি যখন যে কাজে থাকবেন চেষ্টা করবেন যে সেই কাজে নিজেকে কনসেন্ট্রেট রাখার জন্য। বিশেষ করে আপনি এই যতদিন আমাদের সাথে এই কোর্সে থাকবেন, ঠিক আমরা যে বেশিগুলো আপনাদেরকে এই সেশনের মাঝে মাঝে বলবো, এগুলো চেষ্টা করবেন নিজের মধ্যে কি করার জন্য, নিয়ে আসার জন্য, অভ্যাসে পরিণত করে ফেলার জন্য। কারণ আপনি যদি একটা মানুষ যখন বলবে আলহামদুলিল্লাহ, সবুর, হ্যাঁ, ইনশাআল্লাহ, ওই মানুষটা কখনো ব্যর্থতার কাতারে যাইতে পারে না, ইনশাআল্লাহ, ওকে। তো আপনারা খাবেন, পানি খাবেন? না স্যার। ও শেফ স্যার। শুকিয়ে গেছে গলা, ঠিক আছে। সো আসতেছে, হ্যাঁ, আসবুর sir. আসবুর আসবুর, অলরাইট। Yes, sir. লাগে তো লাগে, ভালো লাগে তো, পারবো তো ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, সত্যি সত্যি, Yes, sir. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অলরাইট। Yes, তো sir. আমরা এখানের মধ্যে অলরেডি ইটস ফিনিশড বাই 11%। এ কিন্তু সিরিয়ালি একদিন পড়তে পারে না, খেয়াল করেন। এখন ধরেন 11 পরে কত আসবে, 12, সে দেখেন 13 তো চলে গেছে, 13 পরে স্যার, কত আসবে, স্যার কথা বলা যাবে না। বেভার ইয়েটা কিভাবে আনলেন ওটা একটু আরেকবার দেখালে ভালো হতো। কোনো কিছু আরেকবার দেখা যাবে না, কোনো কিছু রিপিট করা যাবে না এখানে। রিপিট হচ্ছে পুরো সেশন আপনাকে দেখতে হবে, কাছে কনসেন্ট্রেট থাকতে হবে, এটা প্রথমে বলছি, কথা বুঝছেন। আমার সেশনে যারা থাকবে তাদের সময়ের মূল্য থাকতে হবে। আপনার কাছ থেকে 1 মিনিট চলে যাবে, সে আপনার বলে যেতে হবে আপনাকে কি দিয়ে গিয়েছে, কথা বুঝছি। এরা যারা sir. আছেন সবাইকে বলছি, কাউকে যে মানুষটা প্রশ্ন করছে সে তাকে বলছি না বস, এটা এখন না বললেও বড় হলেও বলতাম, কথা বুঝছি। সবাইকে বলে দিচ্ছি যে আপনার থেকে আজকে দিন থেকে এই আমাদের ক্লাস শেষ হওয়ার পর থেকে 1 মিনিট আপনার থেকে বিদায় নেবে, আপনাকে বলে যেতে হবে যে আপনাকে কি দিয়ে গিয়েছে ওই সময়টা, আপনি কিভাবে সেই সময়টাকে ইউটিলাইজ করছেন, কিভাবে সেই সময়টাকে মূল্যায়ন করছেন, আপনি কিভাবে ওই সময়টাকে ব্যয় করছেন, সেটাকে আপনি ভালোর পথে ব্যয় করলেন না খারাপের পথে ব্যয় করলেন, কথা বুঝছি।
বিশ্বাস করেন, দুনিয়াতে যদি আপনি আপনার সময়ের মূল্যায়ন না করেন, পুরো দুনিয়ার কেউ আপনাকে মূল্যায়ন করবে না। ট্রাস্ট মি। যদি আপনি মানুষটা আপনার সময়ের মূল্যায়ন যথাযথভাবে করতে পারেন, দুনিয়ার সবাই বাধ্য আপনাকে মূল্যায়ন করতে। বিলিভ ইট অর নট, ডিপেন্ড আপ টু ইউ, বাট ইটস অ্যাবসলিউটলি ট্রু। দ্য ইউনিভার্সাল ট্রুথ। শুধুমাত্র আপনার যে কোনো সাকসেসের সিক্রেটটাই হচ্ছে নিজের সময়ের যথাযথভাবে মূল্যায়ন করা। বিশ্বাস করেন প্লিজ এভরিওয়ান, প্লিজ। যে মানুষটা প্রশ্ন করছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, আপনার প্রশ্নের কারণে এই জিনিসটা এখন চলে আসছে, না এটা পুরোপুরি পরে পরে আসতো আর কি। তো বলতে চাই সবাইকে, প্লিজ নেভার ওয়েস্ট ইউর ভেরিয়েবল টাইম। আপনার যে মূল্যবান যে সময়টা, এটা কখনোই নষ্ট করিয়েন না। নষ্ট করলে আপনাকে পস্তাইতে হবে, কারো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কারো। বুঝছি কথা? আমরা sir. সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সময়কে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য ইনশাআল্লাহ। এ ঠিক আপনারা যারা এই মুহূর্তে আমরা এই যে একটা ওয়েবসাইট বিল্ড করতেছি, আপনি একটু পর ম্যাজিকটা দেখবেন, জাস্ট ওয়েট এন্ড সি ফর দ্য ম্যাজিক। ইটস কল বিগ ম্যাজিক। কান্ট ইমাজিন স্যার, কি বলেন, একটু হয়ে গেছে একটা ওয়েবসাইট। ই আল্লাহ, এটা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, সিভি। আজকের দিনে আপনারা যে 80 জন, 83 জন, 190 জন মানুষ আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে আমার সেশনে, আপনি আপনার যে সার্কেলে চলাফেরা করেন সেই সার্কেল থেকে আপনি একজন ডিফারেন্ট মানুষ। মেক ডিফারেন্ট থিঙ্কিং আপনি করতে পারেন। আই মিন ভিন্ন চিন্তাধারা যে মানুষটা করবে, সেই মানুষটা সাকসেস হবে টুমরো। জাস্ট বিলিভ ইন ইউরসেলফ, ইউ ক্যান বি এভরিথিং ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝতে পারছি? Yes, sir. মাহবুব সাহেব, এনার্জি কোথায় আপনার? কথা আসে না কেন? মনে হচ্ছে 15-20 না, মিনিট স্যার, কাজ আসুন, নাই স্যার। আপনি। বুঝতে পারছি? Yes, sir. শুধু একটাই সিক্রেট, সময়কে মূল্যায়ন করতে হবে। এই যে আপনি আমার পুরো সেশনে আছেন, হয়তো আমার এই যে অ্যারাউন্ড 1 ঘন্টা 40 মিনিট আমি কথা বলেছি নন স্টপ, রাইট? Yes, sir. আলহামদুলিল্লাহ। এই 1 ঘন্টা 40 মিনিট অনেক মেসেজ, অনেক ডেলিভারি আপনাদেরকে করেছি। এই ডেলিভারির মধ্যে হয়তো আপনি সবগুলো বিষয় একসাথে আপনি মাথায় রাখতে পারবেন না, বাট আপনাকে চেষ্টা করতে হবে কি প্রত্যেকটা সেশন থেকে কিছু না কিছু আপনাকে নিয়ে যাও। Yes, sir. দেখেন, আই এম অলওয়েজ লার্ন। আমি কিন্তু সবসময় শেখার চেষ্টা করি। And I really love, very very much love. আমি এটা অনেক অনেক বেশি পছন্দ করি লার্ন করতে। আমি নিউ থিং, লার্নিং নিউ থিং, নতুন বিষয়গুলো শিখতে ভালো লাগে, এটা পছন্দ করি আমি। So, আপনাদের মধ্যে একটা বিষয় গ্রোথ করতে হবে, যে আপনাকে অ্যাকচুয়ালি পরিবর্তন হতে গেলে আপনাকে যে কোনো একটা বিষয় স্থির করতে হবে, সেই বিষয়টাকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। আমাদের এই যে এখানে আপনারা যেটা দেখতেছেন এটা ইম্পোর্ট হচ্ছে, এটা একটু সময় লাগছে, বাট অনেক সময় দেখা যায় কি এটা এত সময় লাগে না, এটা আরো অনেক আগে হয়ে যাবে, আরো অল্প সময় হয়ে যায়। মানে এটা এত সময় কেন বেশি লাগছে স্যার? দেখেন, এটা অনেক সময় ডিপেন্ড করে সার্ভারের উপর, কারণ এটা একটা Net ফ্রি এমনি slow, সার্ভার। sir. আচ্ছা, নেট স্লো সেটা বাংলাদেশে, সারা বাংলাদেশে এখন নেট স্লো, সেটা একটা আলাদা পার্ট। হ্যাঁ, আমি ওই দিকে যাই না, বাট এটা অনেক সময় হচ্ছে কি সার্ভারের উপরে কিছু ডিপেন্ড করে। যেমন এই সার্ভারটা তো অনেক মানুষ কাজ করে, অনেক ডেভেলপার এটাতে সে কাজ করে, বুঝছি? তো Yes, sir. অনেক মানুষ যখন কাজ করে, সার্ভারও কিছু ক্যাপাবিলিটিস থাকে। হ্যাঁ, তো সেই Yes, sir. ক্যাপাবিলিটিস এর মধ্যে দেখা যাচ্ছে সে এটা অ্যাকচুয়ালি নিতে পারে না, বা ওটা অ্যাকচুয়ালি সে এক্সিকিউট করতে পারে না। আর করতে গেলে তাকে একটু সময় দিতে হয়, সেই সময়টা আমরা তাকে দিব, আর সময় দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা ওই যে ধরেন আমরা এখানে বসে বসে একটু আমল করতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুঝতে পারেন না? Yes, sir. আমি আসলে সবাইকে, ধরেন আপনার কাছ থেকে 1 সেকেন্ড যাবে, আপনি ওই যে আল্লাহর কাছে তো বিচার, মানে বলতে হবে, জবাব দিতে আছে আপনার। আমি মানুষ, আমার জবাব দিতে থাকবে। আচ্ছা, তোমার যে আমি এত সময় দিলাম, তুমি কি করছো? তুমি 5 মিনিট বসে বসে কি করছো? তুই যে হুদে যে চ্যাট করছো, কি লাভ হয়েছে তোমার? টাকা পাইছো? টাকাও পাই নাই। কিছু শিখছো? না, শিখি নাই। কি করছো? তোমার সোয়াব হয়েছে? না, সোয়াব হয় না। তাহলে কি করছো তুমি? এটার জন্য তোমার পানিশমেন্ট হবে। তো আপনি পানিশমেন্টের জন্য প্রস্তুত থাকেন যদি আপনার নিজের সময়ের মূল্যায়ন করেন না করেন। আর সময়ের মূল্যায়ন করলে সাকসেস হয়ে যাবে। এই যে একটু পরে আসতেছে, লেটস রেডি, 1 2 3, আসতেছে না কেন? ধৈর্য। ওকে, এই ঠিক আপনি যদি আপনার মূল্যায়নটা করেন, এই যে আমরা যে ডেলিভারিটা করার চেষ্টা করেছি, আমরা চাইলে এই মুহূর্তে বুম করে বসে থাকতে পারতাম যে 100% হবে, জাস্ট কিপ সাইলেন্স এভরিওয়ান, বলতে পারতাম না। বাট sir. আমি চেষ্টা করেছি কিছু ডেলিভার করার, যে হ্যাঁ আপনি এই মেসেজগুলো আপনার মধ্যে রাখতে পারেন, যেটার মধ্যে দিয়ে আপনি আপনার পরিবর্তনটা নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। Inshallah. ট্রাস্ট মি, দুনিয়াতে শুধু একজন মানুষ, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তো চাইতে হবে যে আপনি সফল হওয়ার ক্ষেত্রে ফার্স্ট, যদি আল্লাহ না চাইলে আপনি সাকসেস হবেন না, সত্য এটা। বাট সাকসেস হওয়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করাইতে হবে। কিভাবে? ইয়া আল্লাহ, কার কাছে চাইবো? তোমার কাছে না, তোমার কাছে ছাড়া
তুমি সাকসেসের দেয়ার মালিক। তুমি যদি চাও আমাকে তুমি সাকসেস দিতে পারো, আমি তোমার কাছে চাই। এন্ড যখনই আল্লাহ সাকসেস দিয়ে দিবে তখনই বলে দিবে কনগ্রেচুলেশন, রাইট? Yes, sir. অভিনন্দন আপনাকে। Hence, আপনার পাশের সব প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এসে আপনার বলবে হেই কনগ্রেটস কনগ্রেটস, হ্যাঁ বলবে কিনা? Yes, আর sir. ব্যর্থ হইলে তীরও তাকাবে না। হু আর ইউ, আই ডোন্ট কেয়ার। কেউ আপনাকে কেয়ার করবে না। আরে Yes, sir. রাস্তার মধ্যে চলার পথে ডোন্ট মাইন্ড এভরিওয়ান, একটু মেসেজটা শুনে নেন। আজকের দিনে রাস্তায় চলতে গেলে অনেক সময় কুকুর দেখা যায় না? কুকুরকে যদি আপনি 5 টাকার একটা রুটি খাওয়ান, দেখবেন যে কুকুর আপনার পিছনে পিছনে 10 মিনিট হলেও ঘুরে। Yes, sir. দেখবেন দেখবেন, খেয়াল করেন। আরে টাকা পয়সা আপনার যদি ওই যে ওটা না থাকলে না, কুকুরটা আপনার পিছনে হাঁটে না। খেয়াল করেন একবার, আপনি নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। Yes, sir. just think yourself and of course realize yourself. So finally আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটটা বিল্ড করতে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। So just click your website, I mean click my website. Let's ready. 1 2 3 4 and come on say আসবো, কারণ এটা অনেক সময় লাগতেছে। আমার তো 1 2 3 4 এর লাভ হচ্ছে না। হচ্ছে No, sir. হচ্ছে Sir. লাগে তো, ভালো লাগে, পারবে হ্যাঁ, ইনশাআল্লাহ। স্যার ভালো স্যার। সত্যি সত্যি অবশ্যই ভালো স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সাথে আছেন 185 people connect with us. And finally, and this is my website. Hey, I'm web developer. Huh? What's your name? Hey, this is not my name, right? And hey, you can just say something about yourself, okay? And then service, what kinds of service you wanna sell the international marketplace, okay? And you kinds of and আমি ক্লাস থেকে নিয়োগ করে দিব এই যে মিস্টার আরিফ সাহেব, বের করে দিতে হবে। ভেরি গুড। হ্যাঁ, বাইরে থাকতে হবে আপনাকে মিস্টার আরিফ সাহেব, আমার ক্লাস আপনার দরকার নাই। ওকে, সো আমরা এখানে দেখছি আমার এক্সপেরিয়েন্স, রাইট? Yes, sir. এখানে বেসিক্যালি এগুলো ডামি, এগুলো কি ডামি এক্সপেরিয়েন্স। আমরা যেরকম সিভি দেখি না, সিভির কিছু ডামি কন্টেন্ট থাকে, সেখানের মধ্যে আপনাকে আপনার কন্টেন্ট দিতে হবে। আর এই যে আমরা আজকের ক্লাসে একটা ওয়েবসাইট বানাই ফেললাম, কেমন লাগছে Sir, মাহমুদ সাহেব? খুব স্যার, ভালো খুব লাগছে, সত্যি সত্যি Yes, sir. পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এটাকে বলা হয় থিম ইনস্টলেশনস এন্ড ডেমো ইনপুট। কি বলে এটাকে? থিম ইনস্টল এন্ড ডেমো ইনপুট। একটু দেখবেন আপনি যদি আজকের কাজটা আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা যারা পারবে একটু হ্যান্ড রাইজ করি তো, জাস্ট একটু প্র্যাকটিস করলেও পারবে ইনশাআল্লাহ। যে আমি স্যার প্র্যাকটিস করলে পারবো, এরকমও যারা আছে তারাও একটু হ্যান্ড রাইজ করে এই কতজন পারবেন? যে স্যার একদম প্রপার ওয়েতে ফ্রি লাইভ সার্ভার আসবো, একটা থিম ইনস্টল করব, থিম সব সেটিং করার পর আমরা জাস্ট থিমটাকে ইনস্টল করে তার ডেমোটা সেট আপ করবো। যারা পারবো, একদম সত্যি কথা, জাস্ট ডেলিভার ফ্রম ইউর হার্ট, অন্তর থেকে বলতে হবে ইয়েস স্যার আই ক্যান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অফ কোর্স ইনশাআল্লাহ। And finally 150 people done this job properly, inshallah. Yeah, very good. 120 people. Alhamdulillah, alhamdulillah, mashallah. চমৎকার চমৎকার। আই হোপ আমরা এখানে যারা আছি কেউ সময় নষ্ট করতে আসি নাই। আসছি কেউ? নেভার। এখানে সবগুলা মানুষ, সব চমৎকার চমৎকার মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার সাথে কথা হবে, পরিচয় হবে, হ্যাঁ, ফেলোশিপ হবে, and learning new things, নতুন কিছু শেখা হবে ইনশাআল্লাহ। Huh? Finally, 118 people can do properly everything by the job. Thank you very much, everyone who is hand raising your hand. Okay, so আমরা একটু হাতটা নামাই দিচ্ছি, কেমন? আর হ্যান্ড রেজ করার দরকার নেই বস। ওকে, আর কষ্ট হবে তো, আমি হাত ব্যথা হয়ে যাবে না? প্লিজ হ্যান্ড রেজ করার দরকার নেই, আমি হাত নামাই দিচ্ছি, থাক। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এইভাবে হচ্ছে আমাদের একটা সাকসেসফুল ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। আমরা এখন যদি স্যার একটু কাস্টমাইজ করি, কেমনে করুম? আমাদের কাছে স্যার লোগো তো আমার না এটা, হ্যাঁ স্যার এটা তো আমার ছবি না, তাহলে কি হবে? আমরা এখান থেকে এই যে উপর এডিট উইথ এলিমেন্টর একটা কথা আছে, তাই না? জাস্ট ক্লিক এডিট উইথ এলিমেন্টর, জাস্ট ক্লিক করব, এখানে মধ্যে আমার একটা বোম কুল ইনোসেন্ট লুক একটা ইমেজ নিয়ে আসবো। ওকে, Yes, sir. ইমেজ বুঝতেছেন মাহবুব সাহেব? স্যার, ক্লিয়ার। আমার থেকে কষ্ট আপনার একটু বেশি হচ্ছে, আমি বুঝতেছি সেটা। না স্যার, না স্যার। কষ্টতে একটু কষ্ট হয় সেটা আমি জানি, কিন্তু কি করবো বলেন? না না স্যার। এই যে মানুষগুলো আছে এরা সবাই নতুন মানুষ, কথা বুঝছি? Yes, sir. আমরা এখানে পুরো কাউরে সুযোগ দেই না, যে একবারে বেশি সুযোগ পেয়েছে এরকম একজনও নাই, মানে পূর্বে সুযোগ পেয়েছে এরকম কাউকে আমি নেই এবারে বেশি।
কথা বুঝছেন, কাউকে নেই নাই। আমি জানি না ওরকম কেউ আছেন কিনা। হ্যাঁ, আর ওরকম কেউ থাকার কথা না, যদি থাকে না বেসিক্যালি আপনার আমাদের এই কোর্সটা আপনার জন্য না, কারণ যারা আমাদের এই কোর্সটা একবার মূল্যায়ন করতে পারে না, আপনি এটা জীবনে মূল্যায়ন করতে পারবেন না। জি স্যার, এটা very সত্য good. কথা, Yes, True, sir. এটা একদম সত্য কথা। দ্যাটস আমাদের এই কোর্সটা সারা জীবন একটা মানুষের জন্য একবারই, সে সেকেন্ড টাইম এটা সুযোগ পাবে না। যদি পায়া থাকে সে এটা থাকার ডিজার্ভ করে না। মানে অনেক সময় এটা সে রেজিস্ট্রেশন করছে, আমাদের এক্সিকিউটিভ ভুল ক্রমে তাকে সিলেক্ট করে বলছে, এটা হইতে পারে। জি স্যার। হ্যাঁ, যদি সেরকম কেউ থাকে আমি বলবো যে যদি আপনি পায়া থাকেন তাহলে আশা করছি এই সময়টা কাজে লাগাবেন। ঠিক আছে, আপনি Yes, বাসা sir. দেওয়ার দরকার না, আমি যেন আপনারা না দেখি। Yes, খবর sir. আছে তাহলে। আচ্ছা, এখানের মধ্যে আমরা এখানে যদি আসি যে এটাতে এলিমেন্টরে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, So, এটা আসলে আমরা সাথে সাথে ক্লিক করবো না, একটু অপশন সময় নিব, কেমন একটু Yes, sir. সময় নিবে। এটা শুধুমাত্র আসার সময় নেটের কারণে, কথা বুঝছি, নেটের কারণে যে বাইরে ক্লিক করলে চলে গেছে। এটা অনেক সময় জাস্ট স্ক্রিন রেজলিউশনটা বড় হওয়ার কারণে এরকম হচ্ছে। আমি জাস্ট কন্ট্রোল মাইনাস ক্লিক করে এটা 100% ছোট করে নিব, কেমন আমি 90-100% করে দিব। এটা আসার পরে জাস্ট আমরা এখানে ক্রসে ক্লিক করতে অথবা কন্টিনিউ করতে, জাস্ট আমি ক্রসে ক্লিক, আমার এটা এ এর প্রয়োজন নাই। এখন আমি আমার এখান থেকে নেভিগেটরটাকে সরাই দিই বা এটা কেটে দিই, এটা দরকার নেই এই মুহূর্তে। এখন আমি এই যে স্মাইলিং ফেসের ও ম্যান কল, আমি এটা বুম করে চান্দে ভরে দিব যে তুমি চলে যাও, এটা আমার সাইট হবে। হ্যাঁ, এখানে Yes, আমার sir. একটা বুম একটা ইমেজ দিব, ইটস আ কুল ইমেজ, জাস্ট আপলোডে যাব এন্ড সিলেক্ট ফাইল and then go back to my like anything. আল্লাহ, আমার কি ছবি আছে এখানে? আছে, মাশাআল্লাহ, দেখছেন? Hey, this is me. Alright, আমি এখানে ট্রান্সপারেন্ট ছবি দেখতে চাই। ট্রান্সপারেন্ট আছে? I don't know, নাই সম্ভবত। দেখ, আমি এখান থেকে এটা দিচ্ছি, এটা আপাতত দিচ্ছি, কেমন? ইটস নট ট্রান্সপারেন্ট ইমেজ। আমি এটাকে দিয়ে দেই, জাস্ট প্রেস ওকে। ওকে, Yes, sir. জাস্ট এখানে আমি আমার একটা ছবি দিয়ে দিলাম। Just uploading process going on, just wait and upload not finished right now, just wait. Okay, and Yes, sir. come on, asabur. And so done, right? And press select, and finally, hey, this is me. Okay, Yes, বুঝতে sir. পারছি। and of course আপনি এখানের মধ্যে চেষ্টা করবেন যে একটা look like gorgeous চমৎকার একটা ছবি দেওয়ার জন্য, কথা বুঝছি। of course Yes, it's sir. professional, it's not a formal but it's not a professional, perfect professional, কথা বুঝছি, but it's a formal dress up, right? Yes, Okay, sir. so আমরা এখানের মধ্যে কিছু কন্টেন্ট দিতে পারি। hey, দেখ আমি এটা চেঞ্জ করব, I am web developer something like, so I am web developer, like ওনার আমি যদি নামটা দেই like হচ্ছে average, হ্যাঁ, অথবা আমি এখানে দিতে পারি hey, আমি বলতে পারি hey, this is okay, this is Rabiul, পারি কিনা Yes, sir. Permission. সত্যি সত্যি Yes, sir. Rabiul Hussain, ওকে, আমি Yes, এখানে sir. বলতে পারি এই প্রফেশনাল ওয়েব ডেভেলপার, পারি কিনা বলেন না, একটু কথা sir, বলতে অবশ্যই। হবে তো, হ্যাঁ Yes, sir. পারবো তো, হ্যাঁ পারবো, স্যার। খুশি না খুশি না? Yes, sir. এটাকে আমরা একটু S2 তে করে ফেলি, হ্যাঁ সুন্দর লাগে না এখন? এখন ভালো লাগছে। হ্যাঁ, আমরা চাইলে এখানের মধ্যে এই যে এটাকে একটু পরে নিয়ে নিই, তাহলে এখানের মধ্যে আমরা একটা বিয়ার ছিল, হ্যাঁ Yes, sir. এটা আমরা অ্যাকচুয়ালি বিয়ার কি এটা আমরা অনেকেই বুঝি না, এটা আমরা সময় হলে বুঝবো ইনশাআল্লাহ, চিন্তিত হওয়ার কিছু নাই। আমরা এখানে স্টাইলে যাবো, এটাকে একটু কালার করতে পারি, জাস্ট গো টু টাইপোগ্রাফি এন্ড সেখান থেকে সাইজটাকে আমরা দিতে পারি। এই যে তুমি এতটুকু সাইজের 2 লাইনের বেশি হওয়ার দরকার নেই বস। ওকে, আমি এখান থেকে ছোট করে দেই, ইটস ডান। ওকে ফাইন, এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার আমি দিচ্ছি এটা। আপনি এই যে কন্টেন্টে গেলে আবার কন্টেন্টটা চেঞ্জ করতে পারেন অ্যাজ ইউ উইশ। ওকে, আমি আপাতত এতটুকু দিচ্ছি, এখানে কন্টেন্টে আপনি সম্পর্কে আরো কিছু লিখবেন, অফকোর্স ইউ গোনা বি ট্রাই, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, স্যার। আপনি ছবিটা চেঞ্জ, আপাতত আমরা এতটুকু দেখছি, আর কিছু আপাতত আজকের সেশনে না দেখি, হ্যাঁ তাহলে সব চান্দে চলে যাওয়ার চান্স থাকবে। এই যে মাইক্রোফোনটা অন করলে না মেজাজটা পুরো গরম হয়ে যায়। প্লিজ মাইক্রোফোন অন করার দরকার, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আমরা এইভাবে আমি জাস্ট একটু কাস্টমাইজ দেখাইলাম যে আপনি চাইলে এইভাবে একটু একটু জাস্ট আজকের সেশনটাতে একটু কাস্টমাইজটা একটু দেখাই দিলাম, যদি আজকের সেশনে কাস্টমাইজেশনের পার্টি ছিল না, বাট একটু দেখাই দিলাম আপনার বুঝার জন্য, আপনি চাইলে যে পারবেন সেটা। ওকে, আপনি Yes, sir. দেখেন আপনার এই মুহূর্তে আজকে যে আপনি শিখলেন, এই যে আপনি 2 ঘন্টা সময় মূল্যায়ন করলেন আপনার একটা ব্রাইট ফিউচারের জন্য, আপনি আসলে কি শিখতে পারলেন? একটা ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করতে হয় ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, কিভাবে একটা থিমকে ইউটিলাইজ করতে হয়, সেটা কিভাবে ইনস্টল করতে হয়,
এবং সেই থিমের মাধ্যমে যে ডেমো আছে সেই ডেমো কিভাবে প্রপার ওয়েতে ইম্পোর্ট করতে হয়, সেই ইম্পোর্ট করার পরে সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কাস্টমাইজেশন প্রসেসটা পর্যন্ত আপনি শিখে ফেলেন আলহামদুলিল্লাহ। ফাইনালি দিস ইজ ওয়েবসাইট এন্ড এটা সাদা হয়ে আছে, ইটস Yes, sir. লোডিং রাইট নাও, অপেক্ষা করব এন্ড ফাইনালি আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো। ওকে, জি স্যার। so just a server everyone. আচ্ছা, আচ্ছা এখানে একটা ভুল বলছে, আসসাবুর এভরিওয়ান না, এন্ড সে আসসাবুর এভরিওয়ান, রাইট না? yes, sir. আসসাবুর বলেন সবাই অন্তরে অন্তরে মনে মনে, হ্যাঁ? তাহলে আমরা দেখবো, এগুলো এখন কেটে দিবি, এগুলো দরকার নাই আর। আচ্ছা এটাতে আমার ফাইনাল আউটপুটটা আসতেছে, এটা শুধুমাত্র সার্ভারের কারণে স্লোটা হচ্ছে, হ্যাঁ, এটা অন্য কিছু মনে করার কিছু নাই। কেমন, আপনারা যখন Yes, sir. কাজ করবেন তখন দেখবেন যে একটু স্লো হচ্ছে, হ্যাঁ, তো একটু স্লো হলে মনে করি যে হায় হায় রে আমার তো সব গেল, তাই না? অনেকে Yes, মনে sir. করি যে আমার সম্ভবত পিসি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আসলে sir. পিসি নষ্ট হয় নাই, কথা বুঝছি? এটা Yes, হচ্ছে sir. আমার ওয়েবসাইট, আমি এখানে নাম দিলাম, আমি কি সেটা দিলাম, আমার একটা স্মার্ট হ্যান্ডসাম কুল বুম একটা ইমেজ দিলাম, আই জাস্ট কিডিং, অলরাইট? ওকে, Yes, sir. আপনি চাইলে সবই পারবেন ইনশাআল্লাহ। So, আমরা এই যে আরো বিষয় ইনফ্লুয়েন্স বিষয়গুলো ইনশাআল্লাহ নেক্সট সেশন আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো দ্যাটস অল ইন দিস টুডে সেশন রাইট নাও। এই পর্যায়ে আমাদের সেশনের পার্টটা শেষ, আমরা একটু সেশন ফিডব্যাকে যাব। আমরা সেশন ফিডব্যাকটা বলতে আপনি এই পুরো সেশনটা করে আসলে আপনার অনুভূতিটা কেমন